আসসালামু আলাইকুম। আজকে আসছে কোথায় বলেন তো সবাই, গেস করেন। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এইটার পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দর, আমার ভালো লাগলো। আমি একটু এই দিকে যাই। এটার পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর। গাছের পাতা ছাড়া আর কোনো কিছুই নাই, তবে রোডে কোনো পাতা নাই, পরিষ্কার। এটা পানির ট্যাঙ্কি। এখানে সবাই আসছে, শান্ত পরিবেশ, নিরিবিলি। এখানে সিগারেট খাওয়া নিষেধ, পার্কের ভিতরে সিগারেট খাওয়া নিষেধ, আইনটা ভালো। আমার লেখা দেখলাম স্কুল ড্রেস পরা অবস্থায়, কলেজ ড্রেস পরা অবস্থায় ভিতরে প্রবেশ নিষেধ। কিন্তু বাচ্চারা দেখলাম যে কেউ জামা খুলে ব্যাগের মধ্যে করে নিয়ে ঢুকতেছে, আবার 10-12 জন একত্রে ছেলেরা ঢুকলো। কারণ তাদের কলেজ যদি ঢাকা কলেজ হয়, তারা এখান থেকে রামপুরা বা যদি কাকরাইল মোড় বাসা হয়, তাহলে তারা এই দিক দিয়ে হেঁটে চলে আসে। তাই হেঁটে চলে আসলে তারা এই যে আড়ার ভিতর থেকে আসবে, হেঁটে চলে আসবে, এতে বাধা কিসে? হ্যাঁ, স্কুল ড্রেস পরে আড্ডা দেওয়াটা খারাপ, আড্ডা দেওয়া যাবে না। একটা সুন্দর মনোরম পরিবেশ, দিনটাও একটু মানে মেঘাচ্ছন্ন। কাঠবিড়ালি, অনেকগুলো কাঠবিড়ালি দেখলাম, অনেকগুলো কাঠবিড়ালি। আপনাদের কাঠবিড়ালি দেখায়, আসেন আসেন, কাঠবিড়ালি দেখাই। এই যে একটা ছোট্ট কাঠবিড়ালি, এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে তারা খুব আনন্দ সহকারে এখানে, কয়টা, 4টা 5টা, অনেকগুলো, একটু কষ্ট করে দেখতে হবে। বিভিন্ন, এই যে ওইটা আবার অন্য জাতের মনে হয়, যে গায়ে সাদা সাদা ডোরা কাটা দাগ। আবার এই আরেকটা দেখলাম যে কোনো দাগই নেই। ওই আমি তো ক্যামেরায় দেখতে পাই না। এই যে দেখেন, এই দৌড় মারল, ওর গায়ে কোনো দাগ নাই। আর এগুলা কি খাচ্ছে? ঘাস খাচ্ছে মনে হয়। খুব সুন্দর দেখতে, অনেকগুলা। এই যে ওহ, মার্ভেলাস। সে ভয় পাচ্ছে না, মানে তাদের লোকজন দেখে অভ্যস্ত। বাদাম থাকলে দেওয়া যেত। ওই যে আর একজন, এই আর একজন। অনেকগুলো কাঠবিড়ালি। যাই হোক, আমি রাস্তা ছাড়া একটু মাটি দিয়ে হাঁটি। হ্যাঁ, বুঝতে পারছেন এটা কোথায়? হ্যাঁ, আমি গতকালকের ভিডিও বলছিলাম যে আজকে আমি রমনা পার্কে আসব। আমি ভিডিওটা শুরু করছি ভিতর থেকে, গেট দিয়ে শুরু করলে আরও সুন্দর দৃশ্য দেখাতে পারতাম। এখানে সকালবেলা ব্যায়াম করা হয়,
অনেক লোক আছে যারা ভোরে চলে আসে, ভোরে এসে তারা এখানে ব্যায়াম করে। অনেক ইনস্ট্রুমেন্ট এখানে আছে ব্যায়াম করার। এই একটা আছে, আবার ওই দিকে আছে। এইটা একটু দেখায় নিয়ে আসি। এইটা এক সময় আমি আর ওই বন্ধু মাহফুজ আপনাদেরকে বলছি, আমি আর আমার বন্ধু মাহফুজ দুজনেই সমানে আইসা ব্যায়াম করা শুরু করে দিতাম। দুপুরবেলা, ব্যায়ামের সময় না, দুপুরবেলা। কোনটার কি কাজ সেটা যদি দেখতে চান তাহলে এই বয়সে কি ব্যায়াম করা ঠিক হবে? দেখাবো আপনাদের, আপনারা কি দেখতে চান? ঠিক আছে, আমি দেখাচ্ছি, দেখি। আরো অনেক ভাবে করা যায়, আবার এটা ধরে আবার করে। সবটাই অল্প অল্প করে দেখা কাজ হলো এইভাবে না উঠে এইভাবে এইভাবেই দেখা। পারবো কিনা বলতে পারছি না ভাই, জাস্ট সম্ভব না, সম্ভব না রে ভাই। সকালবেলা পেট বুঝাই আমরা। পারবো না। পা বাঁধাই দিয়ে এটা দুইভাবে করা যায়। হচ্ছে না, এবার এটা ঘুরে এই আসতে, এবারে ঘুরে না, সম্ভব না, সব কিছু দেখানো সম্ভব না। আসলে বয়স নাই, সে 22-24 বছরে যা করছি এখন সেটা করা সম্ভব না। আর একটু আগে খেলাম, যাই হোক চেষ্টা করলাম আর কি। 22 বছর বয়সের স্মৃতি একটু স্মৃতিচারণ করলাম। এই যে এখানে এক মুরব্বী আসছেন, তারা রেগুলার আসে সম্ভবত, বডি দেখলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এটার কাজ হলো এইটা, আরও আছে এটার কাজ, কিন্তু আমি এখন আপনাদের দেখাইতে পারতেছি না, মেলা ঘামে গেছি। একজনকে বললাম যে ভাই ক্যামেরাটা ধরো, আমি একটু দেখি পারি কিনা। তো যাই হোক, সুন্দর পরিবেশ। আপনার মন যদি কখনো খারাপ হয়, বিষণ্ণ থাকে, চিন্তাযুক্ত থাকেন, তাহলে চলে আসবেন এরকম প্রকৃতির কাছে, হোক গ্রামে হোক শহরে। শহরে হলে এই যে বড় বড় দুটা উদ্যান আছে,
সোহরাওয়ার্দী উদ্যানে সে পরিবেশ নাই, কিন্তু আপনার এই রমনা পার্কে এখানে সুন্দর পরিবেশ। এখানে এসে আপনি ব্যায়াম করতে পারেন, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এটা আমি ঠিক মাঝামাঝি আসছি। এখানে সকালবেলা আর একটা জায়গা কই সেটা হাঁপাই গেছি আমি ভাই। বিকালে আসলে অনেক লোক এখানে বসে গল্প করে, বাদাম চিবায়। আমি আর মাহফুজ যখন আসতাম রে ভাই, সে দোলনার জায়গা নিয়ে যাব আপনাদের। দোলনার ওখানে নিয়ে গেলে তো সেটা আরও ওই যে মার্কাজ মসজিদের পাশে, তখন ঠিক মতো নামাজ পড়তাম না মনে হয়। তবে আমি তবলিগ ভক্ত, তবলিগের লোকজন দেখতাম, আমার ভালো লাগতো। এই যে সকালবেলা এখানে বসে, বিকেলবেলা সবাই বসে আড্ডা মারে, সকালে বিকালে সব সময় লোক সব সময় থাকে। আর এখন তো ইউটিউবার বোঝাই, অনেকগুলো ইউটিউবার দেখলাম তারা ভিডিও করতেছে। ফাঁকা জায়গা, এদিকে প্রধান বিচারপতির বাসভবন এই সাইডটায়। আর এখানে সকালবেলা এখানেও ব্যায়াম হয়। যায় যে রাস্তাগুলো সব বোঝাই থাকে বিকেলবেলা, একটু পরেই শুরু হয়ে যাবে। একটু পর বলতে 5টা, আসরের নামাজ আগ থেকেই শুরু হয়ে যায়। যেখানে যে সকালবেলা এখানে বসে, ওই যে ব্যায়ামের জায়গা, সুন্দর। এই পার্কের ভিতরেই মার্কাজ মসজিদ, বাংলাদেশের তবলিগ জামাত আছে, সেই তবলিগ জামাতের তীর্থভূমি যেটাকে বলা হয়, তীর্থস্থান মার্কাজ মসজিদ। এই মার্কাজ মসজিদের অনেক জমি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মসজিদের জন্য জমি দিছিলেন। এখান থেকেই রমনা পার্কের এক সাইডে হলো কাকরাইল মোড়, আবার অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান, পিছনে হলো আপনার পিজি হাসপাতাল, আর এদিকে প্রধান বিচারপতির কার্যালয়, প্রধান বিচারপতির বাসভবন। এখানে এসে পরিবার নিয়ে বসা বা গল্প করা বা বিশ্রাম নেওয়া। অনেকে ঘুমাচ্ছে এখন, আমি ওইদিকে না যাই। এখানে ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি সব কিছু দেখাতে পারবো, এক ভিডিও দেখানো সম্ভব না। এখানে অনেক গাছ, এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে, কোনো গাছ এখানে ধ্বংস করা হয় না। এই গাছের ডালপালাগুলো কেটে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ফ্যামিলি নিয়ে আসছে। তো আজকে আমি 15 মিনিট অলরেডি হয়ে গেছে। এটা আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া হবে, আপনারা যারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আর একটা ভিডিও, এক ভিডিও এখানে হবে না, এখান থেকে অন্তপক্ষে 2 থেকে 3টা ভিডিও করলে কিছুটা কভার হবে। যারা দেখছেন দেখেন কত সুন্দর একটা গাছ। আর এইখানে যখন বৃষ্টি হয় তখন আরো সুন্দর লাগে। আজ
রমনা পার্ক থেকে আমি শামস আল আমিন। কি করব, মন খারাপ। কালকেই বলছিলাম যে সমস্যা সমাধানের জন্য ঘুরছি। দেখি আল্লাহ পাক আমার কপালে কি রাখছে। এ সময় আমার কর্মস্থলে থাকার কথা ছিল, কিন্তু যাই হোক, আমি অন্য ভিডিওতে সব বলবো। আজকের এই ভিডিওয় রমনা পার্ক থেকে এই পর্যন্ত 16 মিনিট চলতেছে। এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আরও 2-3টা ভিডিও রমনা পার্কের করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।